আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম। আসলে মেন কথায় চলে যাই। মেন কথা হলো যে নিজের কাছে যদি টাকা না থাকে তাহলে অন্যের কাছে আপনি যখন হাওলাত চেতে যাবেন বা নিজের বাপ মা বা শ্বশুরের কাছে, যার কাছে আপনি হাত পাতেন না কেন, কোনো না কোনো একটা বাহানা করে আপনার কথা শুনিয়ে দেবে। সেই জন্যই বলবো যে কারোর কাছে হাত পাতা চেয়ে আত্মনির্ভর হন বা কোনো উদ্যোক্তা হন। আমরা অনেকেই এখনই যে চাকরির প্রতি বেশি নজর দিই, কিন্তু চাকরি করা কোনো হারাম কাজ না, সেটা ভালো কাজ। কিন্তু ব্যবসা করাটা মেন জিনিস। আমাদের যত নবীগুলো এসেছেন এই পৃথিবীতে, তারা সবাই এই ব্যবসার প্রতি নজর দিয়েছেন, তারা সবাই এই ব্যবসা করেছেন। কিন্তু আমরা এখনকার সময় আমরা বেশিরভাগই চাকরির উপর নির্ভর করি, কিন্তু উদ্যোক্তা হওয়ার কেউ চেষ্টা করি না। আমরা মনে করি যে মাস গেলেই টাকা পাবো, কাজ হোক বা না হোক। কিন্তু ব্যবসার ক্ষেত্রে তো সেটা নয়। ব্যবসা করলে তো আপনাকে নিজে কাজ করতে হবে, শ্রমিক লাগাতে হবে, তাতে পরিশ্রম করতে হবে। তারপরে লাভ আসবে কি আসবে না সেটা পরের কথা। কিন্তু ব্যবসায় লাভ লস আছেই বলে তো হালাল করা হয়েছে ব্যবসা, এবং ব্যবসায় সবচাইতে বরকতময়। আমরা অনেকেই চাকরির প্রতি ঘুরে বেড়াচ্ছি, অনেকেই পড়াশুনো করে চাকরির দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা নিজেরা কেউ উদ্যোক্তা হতে চাচ্ছি না যে কোনো একটা খামার করা যাক। আপনি পড়াশুনো শেষ করেছেন সেটা ভালো কথা, কিন্তু একটা খামার করার চিন্তা ভাবনা করুন। হোক গরুর খামার, হোক পোলট্রি, হোক ছাগল, যে কোনো খামার আপনি করতে পারেন বা অন্য কোনো ব্যবসা করতে পারেন। আগে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, তারপরে চাকরির চিন্তা ভাবনা করবেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনেকেই চাকরি শেষ করে এই বাপের পকেটের টাকা নিয়ে খাচ্ছি এখনও। কিন্তু আপনি বাপের কাছ থেকে টাকা নিয়েও আপনি যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা গড়ে তুলতে পারেন। আপনি প্রথমত 2টো গরু দিয়ে শুরু করুন, তারপরে আস্তে আস্তে যখন আপনার ভালো লাগবে তখন আপনি বড় করে করতে পারেন। কিন্তু অনেকে বলবে, গ্রামের লোকে এরকম কথা অনেকেই বলে থাকে যে দেখো ওই ছেলেটা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করে এসে গরুর খামার করতেছে। যখনই আপনি লস করবেন তখনই বলবে পাড়ার লোকেরা যে ও আগে জানতাম ও লস করবে। যখনই আপনি লাভবান হবেন তখনই বলবে যে না, ও ছেলেটা খুব ভালো। এটা পাড়ার লোকেই বলবে, কেননা পাড়ার লোকের স্বভাবই এরকমই। আর গ্রামগঞ্জে যেসব লোকেরা থাকে তারা সন্ধে হলে দোকানপাটে যেয়ে নানাবিধ কথাবার্তার বলে থাকে, উস্কানিমূলক বা এর কথা ওর, এইভাবে কথাবার্তার বলে থাকে। সব কথা কানে দিলে চলবে না, কেননা আমার সামনের দিকে এগোতে হবে এবং আমার সংসার চালাতে হবে। সেই মনোবল নিয়ে আমাদেরকে খামার করতে হবে। হোক ডেয়ারি খামার, হোক ফ্যাটানিং বা ছাগল বা পোলট্রি, যেটা আপনার মনে লাগবে সেটা আপনি করতে পারেন। আগে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন, তারপরে অন্য কোনো কাজ। কেননা এই ব্যবসার ভিতরে অনেক বরকতময়। আমরা যেই খামার করি না কেন, এই শীতের ভিতরে দেখুন কত কষ্ট করে এই খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, খাবার দাবার দিয়া। প্রচণ্ড শীত। সেই জন্যই বলবো যে ভাই, যদি কষ্ট করেন তো অবশ্যই আপনি সফলতা আসবে আপনার। আর শুয়ে থাকলে তো কোনোদিন সফলতা আসবে না। আর যে আপনি লোক দিয়ে খাটিয়ে খামার পরিচালনা করবেন তাতেও আপনার কিছু থাকবে না। এই জন্যই বলবো
নিজে করার চেষ্টা করবেন। খামারটা নিজে পরিচালনা করার চেষ্টা করবেন, নিজেই ধরে রাখার চেষ্টা করবেন, দেখবেন সফলতা অবশ্যই আসবে। ডেয়ারি খামারে দ্বিগুণ লাভ, যে করতে পারে সেই লাভবান হতে পারবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।